এটা কি মানে যারা মার্কেট বাই করছে তাদের আর কি একটা কি সিলেটে দেখেন এর কি বুঝবেন ইউজ করেন যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনি কাকে ধরবেন হাজগোজ দায়িত্ব নেবেন শোনেন এগুলো সব ঠিক করবেন যেগুলো এই বৈধ ইম্পোর্টার আছে ইম্পোর্টারের কাছ থেকে এগুলো করবেন ইম্পোর্টারই যাবে এখানে এমআরপি দেয় এই যে ইম্পোর্টার যে এমআরপি আপনাকে আজকে প্রাথমিক সতর্কতামূলক ভাবে 40,000 টাকা জরিমানা করবেন ঠিক আছে একটা প্রোডাক্ট ঠিক আছে আপনার একটা প্রোডাক্ট আমাকে দেখান যে একটা প্রোডাক্ট ঠিক আছে এটা ইম্পোর্টার ইম্পোর্টার লিখে দিয়েছে আপনি তোমার নাম লিখে দিয়েছেন এগুলো এটা কাদের এটা আমাদের আচ্ছা প্রাইস লেখে তো ইম্পোর্টার না আপনারা যারা রিটেইলার এমআরপি এমআরপি আমাদের ট্যাগে দেওয়া আমাদের ট্যাগে দেওয়া আর ইম্পোর্টার প্রাইস এটা কি বৈধ না বৈধ যতটুকু আমরা ইনস্ট্রাকশন পেয়েছি এটা বলবো এবং আমরা হচ্ছে ব্যাংকের কাছ থেকে প্রোডাক্ট থাকি তাদের লিগাল যে ডকুমেন্টগুলো থাকে আমি লিগ্যালের কথা বলি সেটা তো পরের ইস্যু আর প্রাথমিকভাবে বলছি যে ধরে একজন ইম্পোর্টার তিনি এই পণ্যের এমআরপি লিখবে না যে রিটেইলার সে এমআরপি একজন খুচরা বিক্রেতা এমআরপি লিখে না যিনি উৎপাদনকারী বা ইম্পোর্টার তিনি এমআরপি আপনি আপনি এখানে নিজে লিখতে এটা তো আমি বলতে পারছি না যে অফিস থেকে এখন স্যার উত্তর না এগুলো মন্ডল শোনেন এগুলো সব ঠিক করবেন যেগুলো এই বৈধ ইম্পোর্টার আছে ইম্পোর্টারের কাছ থেকে এগুলো করবেন ইম্পোর্টারই যাবে এখানে এমআরপি দেয় এই যে ইম্পোর্টার যে এমআরপি আপনাকে আজকে প্রাথমিক সতর্কতামূলক ভাবে 40,000 টাকা জরিমানা করবেন ঠিক আছে এরপরে এগুলো ঠিক করে ফেলবেন আদারওয়াইজ তুমি বড় নিয়ে পানিশমেন্ট আমি এই বিষয়ে আমাদের অফিসে কথা বলি হ্যাঁ বলেন আপনি আমি জরিমানা করছি এটা বলেন কি বলেন ঘুরে যাবে আমার তো করছি না আমি তো 50 টাকা দেবো সব পণ্য দেখতেছি ওরা মনে হয় নিজেদের স্টিকার লাগাইছে এইভাবে করে সব আমার কেউ দেখা যায় 50 টাকা দেখছে নিতে ভাই
আচ্ছা, একটু সময়। এটা লেখেন, এটা লেখেন। সময় তো প্রশ্নের সমাধান, তারপরে এটা আপনি লেখেন। মানে এটা কিন্তু মানে permission এর কোনো কিছু এখানে যতটা সমর্থন করছি সেটা আপনি সমাধান সাইডে রেন দিয়ে তারপর 10 মিনিট সময় কি জন্য নিতে চাচ্ছি মানে অফিস থেকে বলেছে 10 মিনিট সমাধান। এরপর কি হবে এরপর সাইন করবেন একটা প্রোডাক্ট ঠিক আছে আপনার? একটা প্রোডাক্ট আমাকে দেখান যে একটা প্রোডাক্ট ঠিক আছে। এটা ইম্পোর্টার এমআরপি ইম্পোর্টার লিখে দিয়েছে আপনি ইচ্ছেমতো নাম লিখে দিয়েছেন তো আমাদের তো ওয়েবসাইট আছে, আচ্ছা আসলে আমরা এই বিষয়টি বলতে পারি না, আমাদের যতটুকু ইনস্ট্রাকশন দেয় আর কি। যেমন না না, সেটা আপনাকে তো আমরা বলছি না, আপনি তো অপরাধী। ঠিক আছে? আপনি তো অপরাধী না, কিন্তু মূলত যে বিষয়টা হচ্ছে যে অপরাধী সেগুলো তো ঠিক করতে হবে। এগুলো আপনি দেখেন, আপনি নিজেও তো একজন ইউজার, এগুলো তো ইউজ করেন। ঠিক আছে, আমরা দেখেন এটা আপনি যে 270 টাকা লিখে রাখছেন, লিখে রাখছে কে? আপনি যে দোকান থেকে ক্রয় করতেছেন, কিন্তু এটা দেওয়ার কথা কার? যিনি উৎপাদনকারী অথবা যিনি ইম্পোর্ট করছেন। তা নাহলে কি ইচ্ছা মতো, কারণ আপনার এখন মনে হলো কি যে 290 টাকা করে দিবেন। আপনি ইজিলি করতে পারতেন। ওটার ব্যাপার বলে কি ওনার ব্যাপার বলে আর এই দুটো এই যে প্রোডাক্টগুলো, কিছু প্রোডাক্ট এটা তো পাইছি, এরপর বলবো যে কিছু প্রোডাক্ট দেখলাম যে আপনার কিছুই নাই। দেখেন এটার ইম্পোর্টার কিছু আছে। এটা কি? যারা মার্কেটে দিচ্ছে তারা। এটা কি? মানে যারা মার্কেট বাই করছে তাদের আর কি একটা এটা কি সিলেটেড? দেখেন এর কি বুঝবেন? আমরা যতটুকু আসলে ইউজুয়ালি দেখি এই বিষয়টা না না আমাদের এটা ধারণা আপনারা তো নেই। শোনেন, আপনারা তো মানুষের শোনেন, এই আপনাদের প্রতিষ্ঠান ইউজুয়ালি ইয়েতে মানে আমরা একটা সময় তো আপনাদের ভালো পেয়েছি, এখন দেখি গ্রাজুয়ালি আপনারা খুব মানে ইয়ের দিকে চলে গেছে। সেটা সম্পূর্ণ উচিত। মানে সেটা না, আমরা তো যেটা পাচ্ছি, আমি যেটা দেখালাম আপনাকে যে এখানে এটার কিছুই নেই। আপনি এনে কোথাও এক সেল করে চকবাজারের একটা সেল মারে নিয়ে বা কোথায় দেখেছেন নকল কারখানা থেকে পণ্য এনে আপনি বিক্রি করছেন। এটা তো তাই তো প্রমাণ করে আপনার। এটা কি তাই প্রমাণ করে না? এই যে কোথায় 90% এর তো তাও ঠিকানা আছে গুলশানের, কিন্তু এর কি আছে বলেন? আপনি তো, আমি বলছি না আমার থেকে, কিন্তু আপনি নিজে এটা ইউজ করেন বেশি। জি আপনি বলেন যে এটার অথেন্টিসিটি কি? আপনার এটা যদি আপনি ইউজ করেন, যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে আপনি কাকে ধরবেন? সাজগোজ দায়িত্ব নিবে? শেষে আইলে কি হবে? স্টিকের মধ্যে কি বারকোডে কি প্রাইসটা লেখা আছে নাকি? হ্যালো এখন কাস্টমার কি বারকোড খুঁজে টাকা দিবে তো? ক্যামেরা না ভাইয়া ওই হচ্ছে অন্যান্য প্রোডাক্টগুলো যে আমার কিন্তু সেটা নিয়ে কথা বলতে চাই। এটা কি ইম্পর্টেন্ট